আমরা গতদিন কি শেষ করছি? আমরা গতদিন ত্রিকোণমিতির 6 নাম্বার লেকচার ছিল, ওই দিন আমরা শেষ করছিলাম কি 7 সি, অসীম কুমার সাহা স্যারের বইয়ের মানে অক্ষরপত্র প্রকাশনীর যে বইটা আছে ওই বইয়ের 7 সি পর্যন্ত শেষ করছিলাম আমরা, ঠিক আছে? তো 7 সি শেষ করি নাই, 7 সির 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করছি। আর দুইটা অঙ্ক বাকি আছে, কি কি? 6 আর 7। 6 এর সব অঙ্কগুলো একই টাইপের, 7 এরও অঙ্কগুলো মোটামুটি একই টাইপের। আমি 6 এর দুই একটা অঙ্ক করছি, সবাই একটু দেখতে হবে। আর এই যে 7 সিতে আমাদের যে সূত্রগুলা লাগে সেগুলার আমরা এর আগে প্রমাণও দেখছিলাম, কিভাবে বের করতে হয় দেখছিলাম। এই সূত্রগুলা পাশে লেখা আছে। সূত্রগুলা কি কি করতে হবে? সব ঠোঁটস্থ মুখস্থ করতে হবে, ঠোঁটের আগায় থাকতে হবে, মনে মনে থাকে যেন। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করতে হবে, এখানে আমার দেওয়া আছে এটা কিন্তু দেওয়া আছে কোসেক এ প্লাস সেক এ সমান কোসেক বি প্লাস সেক বি সমান আমার আসতে হবে কিসে? টেনে। কোসেক থেকে কি টেনে আসা যায়? না। সেক থেকে কি টেনে আসা যায়? যায়, কিন্তু সাথে তো কোসেক আছে, ওইভাবে হবে না। স্কোয়ারের সূত্র দিয়ে হবে না, এখানে স্কোয়ার নাইও। তাহলে কোসেক কে কিসে আনতে হবে? 1/sin। আর সেক কে কিসে আনতে হবে? 1/cos। এবার লসাগু করে সূত্র ভাঙলে আমার অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে কোসেক এ প্লাস সেক এ সমান কোসেক বি প্লাস সেক বি। সবাই খেয়াল, কোসেক রে কি লেখা যায়? কোসেক কার উল্টা জানি? সাইনের। তাহলে কোসেক মানে 1/sin আর সেক মানে 1/cos। কোসেক মানে 1/sin, সেক মানে কি 1/cos। এখানে বি হবে, ঠিক আছে? এবার আমরা একটা লসাগু করব। কি করব? লসাগু। লসাগু করলে কি হবে? লসাগুটা কত হবে? সাইন এ ইন্টু কজ এ। এপাশেও লসাগু করতে হবে, লসাগুটা কত হবে? সাইন বি ইন্টু কস বি, ঠিক আছে? এখন কি লেখা যায়? লসাগু করলে এপাশে কি হবে? এপাশে হবে হচ্ছে কজ এ, আর এখানে কি হবে? সাইন এ। এখানে কি হবে? কস বি প্লাস সাইন বি। এবার কি হবে বল? কি কি করতে হবে? এখানে কোন সূত্র যায় না, এভাবে আসলে কোন সূত্র যাচ্ছে? যাচ্ছে না। কস সাইন একসাথে থাকলে আমার প্রমাণের ডান পাশে কি আছে? সবাই খেয়াল কর, প্রমাণের ডান পাশে আছে cot a প্লাস বি বাই 2, এ প্লাস বি দুইটা কোণের যোগফল ভাগ 2। তার মানে এই যে এই চারটা সূত্রের কোন একটা সূত্র হবে, তাই তো? সি জায়গায় এ আর ডি জায়গায় কত? বি। চারটা সূত্রের কোন একটা সূত্র হবে। এই চারটা সূত্রের কোন একটা সূত্র হইতে হলে একই পাশে কি থাকতে হবে? কস কস, নাইলে কি থাকতে হবে? সাইন সাইন। এরকম হইলে হবে? এরকম হইলে কি হবে? তাহলে কি করতে হবে বল? কি করলে একই পাশে কস কস হবে, একই পাশে সাইন সাইন হবে? এই যে আড়াআড়ি গুণ না, এই যে মেলা বুঝে এরা। এই যে কজ এ পাশে আছে না, এই কজ এ পাশে নিয়ে আসবি। সাইন এ পাশে আছে না, এই সাইনকে এ পাশে নিয়ে আসবি, ঠিক আছে? লসাগু করার আগে এই কাজটা করতে হবে। কি করতে হবে দেখ, এখানে কি লিখতে হবে? 1/sin a মাইনাস 1/sin b সমান 1/cos a 1/cos b 1/cos a, তাই তো? তাই নাকি? এরম না? তাহলে এখানে সূত্রটা ভাঙ। কি হয়? sin a ইন্টু sin b, উপরে কি থাকে? sin b মাইনাস sin a, তাই তো? এখানে কি থাকে? cos a ইন্টু cos b।
কি থাকে? লসাগু করলে cos a মাইনাস cos b থাকে। এবার সূত্র হবে? এবার কি সূত্র হবে? সাইন সাইন একসাথে আছে, cos cos একসাথে আছে। এখানে এই যে সাইন সি সি মাইনাস ডি সূত্র ভাঙতে হবে, এখানে cos সি মাইনাস ডি সূত্র ভাঙতে হবে। এ পাশে সূত্র হবে, এ পাশেও কি সূত্র হবে। তারপরে এটা এ পাশে নিয়ে যেতে হবে, এটা এ পাশে নিয়ে আসতে হবে, অঙ্ক মিলে যাবে। বুঝলি? দেখ আমি আমি দেখাই। টু সাইন, এটাকে তুই সি ভাব, মনে মনে কি ভাব, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের কি ডি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি? টু কস সি প্লাস ডি বাই টু। টু কস সি প্লাস ডি বাই টু মানে এ প্লাস বি, বি প্লাস এ মানে কি এ প্লাস বি, সমস্যা আছে? ইন্টু সাইন কত সি মাইনাস ডি মানে বি মাইনাস এ বাই টু, নিচে যা ছিল তাই লিখে দিলাম। সবাই এই লাইনটা বুঝতে পারলে অঙ্ক এখানে মামুলি বিষয়। এই দুইটা লাইনই আমার কাছে ইম্পর্টেন্ট। cos a মাইনাস cos b, cos a রে তুই মনে মনে সি ধর, আর বি রে মনে মনে কি ধর ডি। তাহলে কি হবে? টু cos টু সাইন সরি টু সাইন সি প্লাস ডি বাই টু, একে আমি সি ধরছি, ডি কে কি ধরছি বি। টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন, এবার কিন্তু বি মাইনাস এ বাই টু। এই যে ডি মাইনাস সি ছিল না, বি মানে কত ধরছি বি, তার মানে বি মাইনাস এ বাই টু, নিচে যা ছিল তাই লিখে দিলাম। সাইন সরি কজ এ, হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে, কজ এ ইন্টু কজ বি। সবাই একটু খেয়াল কর, দুয়ে দুয়ে কাটে না, সাইন বি মাইনাস এ বাই টু, সাইন বি মাইনাস এ বাই টু কাটে তো। এ পাশে কি থাকে? cos a বাই টু। এবার sin a বাই টু এ পাশে কি আছে? sin a বাই টু এ পাশে কি আছে? গুণ ছিল না, এ পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ। sin a বাই টু লিখছি কেন? a প্লাস বি বাই টু ইন্টু সাইন কত a প্লাস বি বাই টু সমান কি হবে বল? এটা এ পাশে ভাগ ছিল, এ পাশে গিয়ে কি হবে? গুণ। সাইন a ইন্টু সাইন বি বাই কত? cos a ইন্টু cos b। তাহলে এখান থেকে কি আসে? সাইন বাই কস বাই সাইন মানে কি কট, করছি না আমরা এসএসসি তে। কট বাই সাইন মানে কত? কট এ প্লাস বি বাই টু সমান সাইন এ বাই কস এ মানে কত? ট্যান এ। সাইন বি বাই কস বি মানে কত? ট্যান বি। মিলছে কিনা দেখ, এই যে ট্যান এ ইন্টু ট্যান বি, ট্যান এ ইন্টু ট্যান বি সমান কট এ প্লাস বি বাই টু। ঠিক আছে, আমি আবার আরেকবার বোঝাচ্ছি দেখ। এটা দেওয়া ছিল, আমাকে এটা প্রমাণ করতে হবে আমার কস থেকে কোসেক আর সেক থেকে কিসে আসতে হবে? ট্যান আর কিসে? কটে। এরম তো সূত্র নাই, স্কোয়ার থাকলে নাই বুঝতাম যে না স্কোয়ার আছে আমি সূত্রটা করতে পারবো, কিন্তু স্কোয়ার তো নাই। তাহলে আমার ট্যান আর কটে আসার একটাই ওয়ে আছে, কোনটা? কোসেক আর সেককে ভেঙে ফেলতে হবে, কিসে ভাঙতে হবে? সাইন বাই কজে। এখন সাইন বাই কজে তুই বাম পাশে দেখ, বাম পাশে প্রমাণে আমার কি আছে? এ প্লাস বি বাই টু। কি আছে? এ প্লাস বি বাই টু। তার মানে এ প্লাস বি বাই টু মানে এই ফরমেশন না, এই ফরমেশনে আনতে হলে উভয় পাশে কি থাকতে হবে? সাইন সাইন অথবা কি থাকতে হবে? কস কস। তাহলে এখানে একটা সাইন একটা কস, একটা সাইন একটা কস। তাহলে কি করতে হবে? কস গুলাকে এক পাশে, সাইন গুলাকে এক পাশে নিয়ে লসাগু করতে হবে। লসাগু করার পরে এই যে যে সূত্র বসাইলাম এই সূত্র বসাইতে হবে, বসানোর পরে কাটাকাটি যাবে। এইটা এ পাশে কি ছিল? গুণ ছিল, এ পাশে এসে কি হয়ে গেল? ভাগ। এটা এ পাশে কি ছিল? ভাগ ছিল, এ পাশে গিয়ে কি হয়ে গেল? গুণ। তারপরে cos বাই সাইন মানে কি হলো? cot, আর সাইন বাই cos মানে tan, আবার সাইন বাই cos মানে tan। ঠিক আছে, চল। সবাই সবাই একটু খেয়াল কর, 6 এর 2 নম্বর 3 নম্বর অঙ্ক সেম, একই কাজ করতে হবে। 3 নম্বরটা বোর্ডে আসছে, এজন্য 3 নম্বরটা তুললাম। আমি 3 নম্বরটার আনসার করছে, একটু দেখ কি দেওয়া আছে। সবাই খেয়াল কর কি দেওয়া আছে আমাদের। সাইন টু আলফা সমান কে সাইন টু থেটা। সাইন টু আলফা সমান কি দেওয়া আছে? কে সাইন টু থেটা। রিজবি সামনে কর। সাইন টু আলফা সমান কে সাইন
টু থেটা। তাহলে আমরা আমাদের যেটা দেওয়া আছে লিখি, দেওয়া আছে সাইন টু আলফা সমান কে সাইন টু থেটা। এটাকে কি এভাবে লেখা যায়? সাইন টু আলফা বাই সাইন টু থেটা সমান কে। আমাদের কি প্রমাণ করতে হবে? একটু প্রমাণের দিকে তাকা। কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। কে কে কি করলে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান হয়? বিয়োজন যোজন। কের নিচে কিছু নাই মানে মনে মনে কত আছে? এক আছে। বিয়োজন যোজন করা মানে কি হবে? কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। বিয়োজন মানে উপরেরটার সাথে নিচেরটা উপরে বিয়োগ করতে হয়, উপরেরটার সাথে নিচেরটা নিচে কি করতে হয়? যোগ। বিয়োজন যোজন করতে হয়। কি দেখে বুঝলাম? প্রমাণের দিকে তাকা, তুই বুঝে যাবি কি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু খেয়াল করে এবার। এখান থেকে বিয়োজন যোজন তো এক পাশে করা যায় না, করলে সমানের দুই পাশেই করতে হয়। তাহলে এটা কি হবে? সাইন টু আলফা মাইনাস সাইন টু থেটা, নিচে কত? সাইন টু আলফা প্লাস সাইন টু থেটা সমান কে নিচে কিছু নাই মানে ওয়ান আছে, তার মানে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। এবার একটু দেখ, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, এই যে সূত্র সাইন সি প্লাস সাইন ডি আর সাইন সি মাইনাস সাইন ডি সূত্র আছে। টু আলফাকে আমরা মনে মনে কি ধরবো? টু আলফাকে মনে মনে ধরবো সি, আর টু থেটাকে মনে মনে কি ধরবো? ডি। তাহলে কি হবে? টু টু কস, উপরেটা যেহেতু মাইনাস দিয়ে আছে প্রথমে কস, টু কস সি প্লাস ডি বাই টু, তাই তো? ইন্টু সাইন কত? সি মাইনাস ডি বাই টু। এবার নিচে আবার দুই, সাইন সি প্লাস সাইন ডি কত? টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস কত? সি মাইনাস ডি বাই টু সমান কত আছে? কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। দুয়ে দুয়ে কাটা। কস বাই সাইন সমান কি হয়? কস বাই সাইন সমান কি হয়? কট। কট। এখন দেখ এখান থেকে এই সবাই একটু খেয়াল কর, সবাই খেয়াল কর। কি আছে? টু আলফা প্লাস টু থেটা বাই টু। উপর থেকে যদি তুই দুই কমন নিস কি হবে? আলফা প্লাস থেটা বাই টু না? এটা এটা কাটা, এটা মানে কত? আলফা প্লাস থেটা। এটা মানে কত? আলফা প্লাস থেটা। তাহলে মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে কি হবে? আলফা মাইনাস থেটা। তাহলে এখান থেকে কি লেখা যাবে? কট আলফা প্লাস থেটা লেখা যাবে। এটা মানে আলফা প্লাস থেটা, এটা মানেও কি? আলফা প্লাস থেটা। কট আলফা প্লাস থেটা ইন্টু টেন আলফা মাইনাস থেটা সমান কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। আচ্ছা, কট মানে কি? ওয়ান বাই টেন, ওয়ান বাই টেন আলফা প্লাস থেটা ইন্টু টেন আলফা মাইনাস থেটা সমান কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। টেন আলফা প্লাস থেটা এর পাশে কি আছে? ভাগ না? এ পাশে গেলে কি হবে? গুণ। তাহলে কি হবে? টেন আলফা মাইনাস থেটা সমান কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ইন্টু টেন আলফা প্লাস থেটা। অঙ্কটা কি খুব কঠিন? অঙ্কটা কি খুব কঠিন? আশা করি বোঝা গেছে। না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে হবে। তুলে যা দেওয়া আছে তা আগে লিখি। কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে cos আলফা প্লাস বিটা ইন্টু সাইন গামা প্লাস থেটা সমান cos আলফা মাইনাস বেটা বিটা ইন্টু cos গামা মাইনাস থেটা। এই সবাই একটু দেখ, সাইন সাইন এক পাশে নিব, cos cos, তাহলে সাইনটা এই পাশে রাখি। সাইন গামা প্লাস থেটা বাই সাইন কত হবে? গামা মাইনাস থেটা সমান cos আলফা মাইনাস বিটা বাই cos আলফা প্লাস বিটা। সবাই খেয়াল করবে এবার, সাইন বাই সাইন আছে, কস বাই কস আছে। আমি তো টেন কটে যাইতে পারছি না, কটে যাইতে পারলেও টেনে যাইতে পারবো। এবার কি করতে হবে? আড়াআড়ি গুণ করলেও হয় না, কি করতে হবে? কি করলে হয় একটু বল দেখি। যোজন বিয়োজনে আসতে হবে, ঠিক আছে? মনে রাখবি, এখানে বিয়োজন যোজন কর, দেখ কি হয়। আমি একটু করি, করার পরে বুঝতে পারবি না। বিয়োজন যোজন মানে কি? উপরে বিয়োগ মানে উপরেরটার সাথে নিচেরটা একবার উপরে বিয়োগ করে লিখতে হবে। নিচে কি লিখতে হবে? নিচে হচ্ছে
যোগ করে লিখতে হবে, লিখলাম। এপাশে কি হবে, cos আলফা মাইনাস বিটা মাইনাস cos আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা প্লাস cos আলফা প্লাস বিটা। ওকে, এবারে দেখ সূত্র পড়ে গেছে। কোন সূত্র? তুই এখানে গামারে এ ধরবি আর থেটারে কি ধরবি, বি। গামারে এ ধর, থেটারে বি ধর। এই সূত্রটা পড়ছে না? এই সূত্রটা না, 2 sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি। সূত্র কি আসে? আসে কি 2 cos a, cos a মানে কত, 2 cos গামা ইন্টু কত, sin থেটা, তাই তো? এটাকে এ ধরছিলাম, এটাকে কি ধরছিলাম, বি, বাই এটা কার সূত্র? ওই একই সূত্র প্লাস দিয়ে না, তাহলে কি হবে 2 sin গামা ইন্টু কত, ইন্টু cos থেটা। এটা মাইনাস হবে, প্লাস দিয়ে দিস। আচ্ছা, সমান এপাশে সেম সূত্র হয় না, cos এর সূত্র আছে, দেখ তো, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b কত হয়, 2 sin আলফা ইন্টু sin বিটা। a মানে হচ্ছে কি আলফা, b মানে গামা, আর নিচে কি হয় 2 cos আলফা ইন্টু cos বিটা। ঠিক আছে, এই দুই দুই কাটা, দুই দুই কাটা, cos বাই sin মানে কি cot গামা ইন্টু এর কি হয় tan থেটা সমান এখানে হয় tan আলফা ইন্টু tan বিটা। এই যে sin বাই cos মানে tan, sin বাই cos মানে কি tan, আর cot মানে কি বলতো 1 বাই tan গামা ইন্টু কত tan থেটা সমান tan আলফা ইন্টু tan বিটা। তাহলে tan থেটা সমান কি লেখা যায়, tan গামা এর পাশে কি আছে, ভাগ আছে, এর পাশে গেলে কি হয়ে যাবে, গুণ। কি হবে tan আলফা ইন্টু tan বিটা ইন্টু tan গামা। অঙ্কটা কি কঠিন? এটা হচ্ছে প্রুফ। এটা ক্যামেরাম্যান লিখতে হবে। আচ্ছা, এখানে সূত্র হবে, কি সূত্র হবে একটু সবাই খেয়াল করতো। যেটা দেওয়া আছে সেটা আগে লিখি। কি দেওয়া আছে, দেওয়া আছে sin a প্লাস cos a সমান sin b প্লাস cos b। এন্ড sin cos একসাথে তো কোনো সূত্র নাই, আছে? তাহলে কি করতে হবে, sin sin এক পাশে নিতে হবে, cos cos এক পাশে নিতে হবে। তাহলে কি হবে sin a মাইনাস sin b সমান cos b মাইনাস cos a, তাই তো? এ প্লাস ছিল মাইনাস হয়েছে, এ প্লাস ছিল এ পাশে কি হয়ে গেছে মাইনাস। এই যে এ কে কি ধরতে হবে মনে মনে, এ কে ধরতে হবে সি, আর বি কে কি ধরতে হবে ডি। এই যে sin c মাইনাস sin d সূত্র কি হয় 2 cos c মানে কত a প্লাস b বাই 2 ইন্টু sin a মাইনাস b বাই 2। ঠিক আছে, সমান তুই বি কে সি ধরবি, এটাকে সি ধরবি, এটাকে কি ধরবি ডি। তাহলে কি হবে 2 cos 2 sin c প্লাস d বাই 2। c মানে কত, c প্লাস d মানে a প্লাস b, তুই যদি b প্লাস a লিখিস ওটাকে a প্লাস b লেখা একই কথা, ইন্টু sin d মাইনাস c মানে b মাইনাস a বাই 2, b মাইনাস a না, a মাইনাস b বাই 2, a মাইনাস b বাই 2, কারণ আমি d কোনটারে ধরছি, a রে। দেখ এই যে d মাইনাস c বাই 2। ঠিক আছে, এই দুই কি কাটে, sin a মাইনাস b বাই 2 sin a মাইনাস b বাই 2 কাটে। তাহলে এখানে কি থাকে, দেখ তো cos a প্লাস b বাই 2 এর পাশে কি আছে গুণ না, এ পাশে গেলে কি হবে ভাগ, তাহলে এ পাশে কত থেকে যাবে 1 থাকবে না, 1 সমান sin a প্লাস b বাই 2 বাই কত cos a প্লাস b বাই 2 কত আসে 1 সমান tan a প্লাস b বাই 2
আচ্ছা, আমার আমার কিন্তু প্রমাণে কি আছে, সবাই খেয়াল কর, প্রমাণে কি কোনো ত্রিকোণমিতিক অনুপাত আছে? নাই কিন্তু। তাহলে 10 কে তুলতে হবে, তার মানে এই পাশেও কি আনতে হবে, 1 কে 10 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। 10 কত ডিগ্রির মান? 1। 10 45 ডিগ্রি, এটা আমরা এসএসসি তে শিখছি। 10 45 ডিগ্রি মানে কত? পাই বাই 4। 45 ডিগ্রি মানে কত? পাই বাই 4। পাই মানে 180 ডিগ্রি, 180 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 45 ডিগ্রি। সমান tan কত? a প্লাস বি বাই 2। দুই পাশ থেকে tan শেষ, কি থাকে? পাই বাই 4 সমান a প্লাস বি বাই 2। তাহলে এ পাশে 4 মানে কত? 2 ইন্টু 2 না? একটা 2 একটা 2 কাটা যাবে, কয়টা 2 থাকবে? একটা 2 থেকে যায়, তাহলে পাই বাই 2 সমান কত? a প্লাস বি। দেখ প্রমাণ হয়েছে নাকি? এটা হচ্ছে আমাদের প্রুফ। হ্যাঁ, একই ধাঁচের অঙ্ক না? ত্রিকোণমিতি। এই দেখ, সবাই তাকা। এর আগের অঙ্কে দেখ, এ আর এ ছিল না, এবার কি আছে? আলফা আলফা, বিটা বিটা। তুই যখন সূত্র টুত্র ভাঙবি, এর জায়গায় কি আছে আলফা, আর বির জায়গায় কি আছে বিটা। তুই সূত্র ভেঙে আসলে কি হবে জানিস? এই যে এখানে a প্লাস বি বাই 2 জায়গায় কি হবে জানিস? আলফা প্লাস বিটা বাই 2 সমান কি হবে? পাই বাই 4 হবে। এরকম আসবে, ঠিক আছে? এখন এই আলফা প্লাস বিটা সমান তাহলে কত হবে? পাই বাই 2। দুই দেখতে এ পাশে কি আছে? ভাগ না? এ পাশে আসলে কি হয়ে যাবে? গুণ। সমান কত? পাই। ঠিক আছে, চল এটা করবি, নিজেরা করবি। হ্যাঁ, না বাসা থেকে করবি। আচ্ছা দেখ, এটা হচ্ছে আমাদের 7 এর অঙ্ক। এই অঙ্কটাও সহজ, খুবই সহজ। এখন এই যে প্লাস মাইনাস বা রুট আসছে, তার মানে কি? এ পাশে স্কোয়ার ছিল, এ পাশে এসে রুট হয়ে গেছে, তাই তো? মানে এ পাশে স্কোয়ার ছিল, স্কোয়ার তোলার জন্য আমরা উভয় পাশে কি করছি? রুট করছি। তার মানে এই কিছু একটাকে, এইগুলাকে আগে কি বানাইতে হবে? স্কোয়ার। প্রথমে সূত্র ভাঙবো, তারপরে স্কোয়ার করে যোগ করলে আমাদের আনসার চলে আসবে। দেখ কি করে। প্রথমে কি দেওয়া আছে? সাইন আলফা প্লাস সাইন বিটা সমান কি আছে? এ। এখান থেকে তুই স্কোয়ার করত, এই প্রথমে সূত্র ভাঙ, কি হয়? সাইন সি প্লাস সাইন ডি। সূত্র কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন কস কস সি মাইনাস ডি বাই 2। আমি আলফাকে সি ধরছি, বিটাকে কি ধরছি? ডি। সমান কত? এ। সমীকরণ 1। আবার এখান থেকে কি লেখা যায়? আবার cos আলফা প্লাস cos বিটা সমান কত? বি। তাহলে 2 cos আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু cos আলফা মাইনাস বিটা বাই 2 সমান কত? বি। সমীকরণ 2। এখন ঘটনা হচ্ছে, আমার তো স্কোয়ার লাগবে, তাই না? কারণ রুট বা ইয়ে আনতে হলে তো স্কোয়ার ছিল, তার মানে আমরা স্কোয়ার তুলতে কি করে ফেলছি? রুট। তার মানে স্কোয়ার লাগবে। কি করলে স্কোয়ার আসবে? আবার দেখ, তুই আরেক ভাবে বুঝতে পারিস যে এখানে স্কোয়ার লাগবে। এর উপরে কি আছে? স্কোয়ার। বির উপরে এ তো উড়ি আসি, স্কোয়ার হবে না, এখানে স্কোয়ার করতে হবে, তারপরে স্কোয়ার হবে। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 1 আর 2 কে স্কোয়ার করে কি করবি? যোগ। যোগ করলে কি হবে? এটা কি হবে? প্রথমে বাম পাশের বাম পাশ গুণ হবে, তারপরে ডান পাশের ডান পাশ গুণ। ঠিক আছে, বাম পাশে কি আছে? এই প্রথমটার বাম পাশে 2 কে স্কোয়ার করলে 4 হবে, এটাকে স্কোয়ার করলে কি হবে? সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস, এখানে কি হবে? এটাকে স্কোয়ার করলে 4 কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সবাই খেয়াল কর কি কমন যায়। 4 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কমন যাবে। দেখ, 4 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 দুইটার ভেতরে আছে, আছে না? এই যে সাইড আছে, এই যে সাইড আছে, এই যে আছে। তাহলে কি থাকবে? সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 সমান কি থাকবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখ, 4 এটুকুর মান কত? 1 না? এই যে মনে কর এটুকুকে তুই মনে মনে থেটা ধরবি। আমরা এসএসসি তে পড়ছি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, সূত্র কি? 1 পড়ছি না?
তাহলে এটা মনে মনে কত হয়ে গেল, 1 হয়ে গেল। 1 দিয়ে এটারে গুণ দিলে এটাই হবে। এখন সবাই একটু কাহিনী দেখ, এখানে আছে কি cos স্কয়ার, আমার প্রমাণে আছে কি sin স্কয়ার। cos স্কয়ারে sin স্কয়ার বানাইতে হলে কি করতে হয়, এই যে আমরা সূত্র পড়ছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে কি হবে, cos স্কয়ার থিটা সমান কি হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটাকে কি লেখা যায়, 4 ইনটু 1 মাইনাস sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, ঠিক আছে, সমান কত a স্কয়ার প্লাস b স্কয়ার। 4 দিয়ে গুণ দিয়ে দেয় কি হয় 4 মাইনাস 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার একটু খেয়াল কর সবাই, এই দুইটার পাশে প্লাস আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস। তার মানে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, এটা এই পাশে মাইনাস ছিল, এই পাশে কি হয়ে যাবে প্লাস 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। 4 এর পাশে কি আছে, 4 এর পাশে গুণ আছে, এই পাশে আসলে কি হবে ভাগ। তার মানে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4 সমান sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। এবার স্কয়ার তুলতে উভয় পাশে কি করতে হবে রুট, দুই পাশে কি করতে হবে রুট। রুট করলে রুট স্কয়ার কাটা, এর পাশে কি থাকবে sin আলফা মাইনাস বিটা বাই 2। এটা মানে এটা না, হ্যাঁ হাফ দিয়ে গুণ দিয়ে দে কি হয়, হাফ দিয়ে গুণ দিয়ে দিলে তো আলফা মাইনাস বিটা বাই 2 হবে। আর এখানে কি হবে প্লাস মাইনাস, প্লাস মাইনাস রুট ওভার কত 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে কত হয় 4 কে রুট করলে কত হয় 2। এই হাফ দিয়ে এটারে গুণ দে, এটাই হবে, ঠিক আছে। অথবা তুই একটু ভাঙি চুরি একটু এভাবে লিখতে পারিস, অতএব প্লাস মাইনাস 1/2 ইন্টু রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সাইন হাফ ইন্টু আলফা মাইনাস বিটা। এটা আমাদের প্রমাণ, ঠিক আছে। অঙ্কটা কিন্তু কঠিন না, সহজই আছে। তোরা আবার বাইরে যাই বলিস নি, যেটা দেওয়া আছে। আচ্ছা মনে কর এটা আমরা কিভাবে আনতে পারি, এটা তো ডি সরি বি না, বিয়োজন যোজন করে। তার মানে এখানে শুধু সি আছে আর ডি আছে, তার মানে এটা কি কেমন থাকতে হবে ডি বাই সি আকারে থাকতে হবে না। ডি বাই সি আকারে থাকলে আমি দুইটাকে স্কোয়ার করে তারপরে বিয়োজন যোজন করব, তাই তো, বুঝতে পারছিস তো। তাহলে ডি বাই সি আকারে আসতে হলে মনে কর এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরলাম, এটাকে কয় নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে ডি বাই সি আকার আসতে হলে কি করতে হবে 2 কে 1 দিয়ে ভাগ করতে হবে, 2 কে 1 দিয়ে ভাগ করতে হবে, বুঝতে পারলি। প্রমাণ দেখে বুঝতে হবে কি করতে হচ্ছে। এটা কিন্তু ডিপলি চিন্তা করার একটা অঙ্ক। এখানে ডি স্কয়ার মাইনাস সি স্কয়ার এরকম করা মানে বিয়োজন যোজন করতে হবে, তাই তো। আচ্ছা বিয়োজন যোজন বা যোজন বিয়োজন করে উল্টাই দিলেও তো একই কাম হবে নাকি অন্য কিছু হবে, বিয়োজন যোজন আর যোজন বিয়োজন যা ইচ্ছা হইলো। এখন বিয়োজন যোজন যদি করতে হয় বা যোজন বিয়োজনই করলি, করার পরে কি করবি উল্টা দিবি, এই আকারে তো আসতে হবে। তারপরে এর উপরে কি থাকতে হবে স্কয়ার, এর উপরে কি থাকতে হবে স্কয়ার। এই আকারে আসতে হলে আগে কি করতে হবে 2 কে 1 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পরে স্কয়ার করলে হয়ে যাবে। আমরা একটু করি, মনে করেন এটা 1 নম্বর সমীকরণ, এটা কয় নম্বর সমীকরণ 2 নম্বর। তাহলে 2 ভাগ কত 1 কি হবে cos 2 আলফা প্লাস cos 2 বিটা বাই কত sin 2 আলফা প্লাস sin 2 বিটা সমান d বাই c। এবার একটু খেয়াল করতো এই cos c প্লাস cos d সূত্র কি 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, নিচে কত হবে sin c প্লাস sin d সূত্র কি 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই কত 2 সমান কত d বাই c। এডি কাটা যায়, এডি কাটা যায়, তাই তো। আচ্ছা এটা মানে কি, এখানে তুই 2 কমন নিস, উপরে কি থাকবে আলফা প্লাস বিটা, নিচে আর একটা 2 আছে, এই 2 আর এই 2 কাটা গেলে কি থাকবে আলফা প্লাস বিটা থাকবে।
তাইলে cos আলফা প্লাস বিটা, আর নিচে কি থাকবে sin আলফা প্লাস বিটা সমান কত বি বাই সি। কাহিনী হচ্ছে প্রমাণে আছে কি স্কোয়ার, তাইলে উভয় পাশে কি করে দিব স্কোয়ার করলে এটাও স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে, এটাও কি হবে স্কোয়ার। এবার একটু কি করবে এরকম বানাইতে হলে কি করতে হবে বিয়োজন যোজন না, এখানে কিন্তু লিখে নিবে যে বর্গ টর্গ করে পাই, যোজন বিয়োজন করে পাই, এসব কিন্তু লিখবি পাশে, আমি কিন্তু লিখে দিচ্ছি না, এই গাজীর গল্প লিখতে আমার ভালো লাগে না। তাহলে কি করতে হবে বিয়োজন যোজন, তার মানে কি cos স্কয়ার আলফা প্লাস বিটা মাইনাস sin স্কয়ার আলফা মাইনাস বিটা ভাগ কত cos স্কয়ার আলফা প্লাস বিটা প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা, এখানে প্লাস হবে, সমান ডি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই ডি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই যে দেখ sin স্কয়ার থেটা প্লাস cos স্কয়ার থেটা মান কত 1 না, 1 কি নিচে লেখা লাগে না, নিচে লেখা লাগে না, নিচে তাইলে নিচেরটা বাতিল একদম। cos স্কয়ার a প্লাস b মাইনাস sin স্কয়ার a প্লাস b সূত্র কি cos স্কয়ার a প্লাস b মাইনাস sin স্কয়ার a প্লাস b সূত্র কি cos 2 ইনটু a প্লাস b সমান কত d স্কয়ার মাইনাস c স্কয়ার বাই d স্কয়ার প্লাস c স্কয়ার। এবার কি করবে এই দুই দিয়ে এখানে গুণ দিয়ে দিলে, এই যে এখানে গুণ দিয়ে দিলে এটা হয়ে যাবে না, তাহলে কি হয় cos 2 আলফা প্লাস 2 বিটা সমান ডি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই ডি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমার এতগুলি ভাইস্তি ওখানে এরকম চিল্লাচ্ছে কে রাফ র্যাফেট, তারপরে এই যে আমার ভাইস্তি রেস